আসসালামু আলাইকুম। ঔষধি গুণ সম্পূর্ণ কালিজিরা ভর্তা। আজকে কিন্তু আমি এই যে বৃষ্টি বাদলার দিনে হচ্ছে সকাল সকাল কালিজিরা ভর্তা আর কি বানাবো। সেজন্য রসুন, শুকনা মরিচ আর হচ্ছে অল্প পরিমাণে কালো জিরা ভেজে নিচ্ছি। আর এই পাশে হচ্ছে টকবক করে আর কি ভাত হচ্ছে। এই টকবক করে যে ভাত হচ্ছে এই গরম ভাত দিয়েই আমি কালো জিরা পাটায় বেটে আর কি হাতে মেখে খাবো। এটা কিন্তু খুবই মজা লাগে, ঐতিহ্যবাহী খাবার। যখনই আমি আর কি পাটায় কোনো কিছু বেটে আর কি ভর্তা বানাই তখন দেখা যায় যে বাটা শেষ হলে সেখানে 1 চামচ ভাত আর কি বেটে নেই। তো এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। সেটাই আজকে সাধারণ খাবার, অতি সাধারণ কিন্তু ঐতিহ্যবাহী, সেটা আজকে শেয়ার করছি। আমি যে রসুন, মরিচ আর হচ্ছে কালো জিরা কড়াইয়ে ভেজে নিলাম সেটাই কিন্তু পাটাতে বেটে নিয়েছি। তেমন বিশেষ কোনো কিছু আর দেই নাই, শুধু লবণ দিয়ে বেটে নিয়েছি, তাই শুরু থেকে দেখানোর কিছুই নাই। সাধারণ আমরা কম বেশি সবাই আর কি বিভিন্ন রকমের ভর্তা বানিয়ে থাকি। তো মিহি করে একটু বেটে নিয়েছি। এখন হচ্ছে যে বিশেষ পর্বটা ওটাই আমি দেখাবো। পাটায় বেটে আর কি ভাতটা মাখাবো। এই সাধারণ সাদামাটা খাবারটাই আমার কাছে অনেক মুখরোচক, অনেক ভালো লাগে খেতে। সে কারণেই কিন্তু দেখাচ্ছি। কে কে আমার মতো এইরকম বাটা শেষ হলে পাটায় মেখে ভাত খান সেটা আর কি কমেন্টে জানাবেন। এই তো ধোয়া ওঠা গরম ভাত যেটা একটু আগে টকবক করে ফুটলো, সেটাই কিন্তু এখানে আমি 1 চামচ দিয়ে নিলাম। দেখেন ধোয়া উঠছে। আর 1 চিমটি হচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্য। এখন পাটার গায়ে যে ভর্তাটা লেগে আছে ওটার সাথে এখন আর কি ভাতটা বেটে নেব। হাতেও মাখানো যায় কিন্তু পাটায় বেটে মাখালে আরো বেশি মজা লাগে। এটা কিন্তু আমি প্রায়ই খেয়ে থাকি। আবারও বলছি, যখনই কোনো না কোনো ভর্তা বানাই পাটায় বেটে তখনই আর কি এরকম করে মাখাই। কালো জিরা কিন্তু অনেক ঔষধি গুণ রয়েছে। বলা হয়ে থাকে যে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হচ্ছে কালো জিরা। এই তো আমি এখন বেটে নিলাম আর এটা এখন হাত দিয়ে আলতো করে মেখে তারপর হচ্ছে খাবো। ভীষণ মজার, সুন্দর একটা গ্রান বের হচ্ছে। যেহেতু ভাত একদম ধোয়া ওঠা গরম আর হচ্ছে গরম গরম কালো জিরাও বেটেছি, দুটা মিলিয়ে কিন্তু খুব সুন্দর গ্রান বের হচ্ছে। আমি এখন সবগুলো বাটা নিয়ে হাতে একদম মুষ্টি করে নেব। ঝাল ঝাল লবণ বেশি সবকিছু মিলিয়ে কিন্তু অসাধারণ। সাধারণ একটা জিনিস দিয়ে অসাধারণ লাগে আমার কাছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার মতো কে কে আছেন এরকম ভর্তা পাগল, অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে অল্প পরিমাণে খাচ্ছি তাও কিন্তু অনেক তৃপ্তি নিয়ে খাচ্ছি। এক থালা ভাত খেলেও এত তৃপ্তি পেতাম না, এটা খেয়ে যতটা তৃপ্তি পাচ্ছি। আজ এই পর্যন্তই, আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব। নতুন কোনো গল্প থাকবে বা নতুন কোনো রেসিপি। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ স্বাস্থ্যই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ হাফেজ।